কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজা আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর তাদের ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মিল মহব্বত কেমন হওয়া উচিত, কি শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন। আমার মা বোনেরা বিশেষ করে শুনবেন, যারা শুধু কথায় কথায় স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিঁড়ি করেন, তাদের জন্য বিশেষ করে ভালো করে শোনেন, আমার নবী পাক কেমন সাংসারিক জীবন আমাদেরকে পালন করতে বলেছে। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ইকো কম রাখো। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতন কি রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতন কি রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক। কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজা টোকা মারতো, শুধু একবার। আল্লাহ রাসূল 12টায় আসুক, রাত 1টায় আসুক আর 2টোয় আসুক, বাড়িতে এসে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে বাইরে থাকেন তখন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথে আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহা, এ কেমন স্ত্রী! আর আমার ঘরের মেয়েরা, বাপ রে বাপ, হ্যাঁ, যতই নামাজি পরেশগার মেয়ে আনো, আল্লাহ রাসূল একবার টোকা মারলে দরজা খুলে যেত। আর আমার ঘরের ছেলেরা, ওরা রাত 12টার সময় যদি অফিস থেকে বাড়ি গিয়ে টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ভেঙে গেল, ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবার সকালে উঠে গপ্প দেবে কোনি, বাপরে বাপ, জানিস আমার স্বামী, জানিস আমার কত ভালোবাসে, আমার জানে জান, ওরে বাপরে বাপ, আম্মাজান খাদিজার উপরে চলে গেছে সব। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের
টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে, টোন দাও, কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এই সাইড থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা তাড়াতাড়ি করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল যে, আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? রসুল বলছেন, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা, তোমার তিনটে আবদার মেনে নিলাম, তিনটেই তোমার পূরণ করব। আহা, আবদার দেখেন। আর আমার মায়েরা রাগ করবেন না, আমার মায়েরা কোনদিন আবদার করেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে জিয়ারাত করো, জুম্মার দিন নামাজ পড়ে আমার কবরের ধারে গিয়ে একটু দোয়া করো, দুটো মলি সাহেব খাইও, আর দুটো ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের বাচ্চাদের খাইও, ওসব বলে। ওসব না বলে, ঈদ হয়ে গেলে ওলা উঠে উঠে দিঘায় লেগালে না। ওরে বাপরে বাপ, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না?
আবার একবার চেষ্টা করলো, তিনবার মুখটাকে কেবলার দিকে ঘোরানোর পরেও কোন রকম আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। যতবার কেবলাতে ঘোরায় এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কেবলার দিকে রাখ, কবরের মধ্যে শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আমার দিকে করে রাখ, আমি আল্লাহ আসমানে বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখব। এইরকম নারী হতে হবে মা, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিল যে আল্লাহ রসুল তানার সমস্ত স্ত্রীদের থেকে সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজা ছিল এবং তানাকেই বেশি ভালোবাসতেন। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ থেকে উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকে ঢালিপাড়ার মানুষগুলো তারা কতটা ইসলামকে কাছে টেনেছে, কতটা ইসলামকে জানতে শিখেছে, বুঝতে শিখেছে। আমি ইনশাল্লাহ আজকে গজলের মাধ্যম থেকে আমি জেনে নেব। বাচ্চারা রেডি আছো? আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ। প্রথম প্রশ্ন তোমাদের, যে উত্তর দিতে পারবে তার জন্য গজলের বই থাকবে। ওখান থেকে বলবে না, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। কই ছেলে, কই কমিটি ছেলেরা কই? এসো এদিকে এসো। হ্যাঁ, এখানে দাঁড়াও, যখন মাইক দেবো নিয়ে চলে যাবে। রেডি সবাই? তাহলে প্রথম তোমাদের, তারপর বড়দের, তারপর মা বোনেদের প্রশ্ন। ঠিক আছে, চলো কি প্রশ্ন শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। রেডি? বাচ্চারা রেডি? এই পেছনে কোনো বাচ্চারা আছে? হাত তোল দেখি পেছন থেকে। ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা কজন আছে? হাত উঁচু কর, উঁচু কর দেখি। হ্যাঁ, এই প্রশ্নটা হবে বাচ্চাদের জন্য। পেছনে থাক বা সামনে থাক, যারা অ্যান্সার পারবে হাত উঁচু করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমাদের, দেখি শোনো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। মন খারাপ? এরা মনে মনে
করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো, ইগোটা একটু কম রাখো, কম রাখো, লেভেলে রাখো। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কতজন আছো হাত তোলো, দাঁড়াও ভাই দাঁড়াও, কতজন আছো, কে কে পারবে? এখানে 4 জন। আর পেছনে, পেছনে কোনো বাচ্চারা পারবে? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। পেছনে কেউ আছে কোনো বাচ্চা? দাঁড়া সামনের দিকে দিয়ে যাবে, পেছনের দিকে দেখি কেউ নেই। হুজুর এই জলসা বন্ধ করে দেন। হ্যাঁ ফালতু গোনা হবে তাই না, এই অর্থ এই তো অপচয় হয়ে যাবে, এ তো অপচয় খরচা হবে, অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করে না। যদি মানুষজন কিছু না শেখে তাহলে তো লাভ নেই। দাও এখানে ওই পেছনে বাচ্চাগুলোকে দাও তো দেখি ওরা পারে কি দেখি। এই উঠে দাঁড়া, এই ছেলে উঠে দাঁড়া, দাও ওর কাছে দাও। তোর নাম কি বল? আমার নাম নাসিম সর্দার। মাইকটা ভালো করে ধর, এখানে ধর। হ্যাঁ নাসিম সর্দার, কোথায় বাড়ি? এই গ্রামে। এই গ্রামে, মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। এই যারা জানো না জেনে নাও, এগুলো জানা দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, এগুলো জানা দরকার। মক্কা শহরে। সঠিক উত্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 65 বছরে। 63 বছরে। 63 বছর, মাশাআল্লাহ সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বা মায়ের নাম আমিনা এবং বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে হালিমা। সঠিক উত্তর। তোমরা শুনতে পেয়েছো, শিখে নিয়েছো সবাই, আর ভুল হবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইটিকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা। মাইকটা নিয়ে এসো এবং ছোট্ট একটা উপহার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এইদিকে যারা আছেন এখানে, হ্যাঁ দিয়ে দাও ওকে। যে সমস্ত আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনেও আছেন, আপনাদের প্রশ্ন দেখেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের এখন যে জামানা পড়েছে এসব না জানলে হবে না ভাই, জানতে হবে। যারা জানবে হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন শোনেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি এ তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে
জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। বড় ভাইদের জন্য বাবুদের জন্য প্রশ্ন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো ফরজ আমরা জানি। ইসলামের অনেক ফরজ আছে, তার মধ্যে ইসলামের মূল ফরজ হলো পাঁচটা ভিত ইসলামের। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন, কে বলে দেবেন? কেউ আছে এখানে? কেউ আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা কেউ আছেন যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে? আপনি বলবেন? দাও তো মাইক, দাও মাইক ওখানে দাও। মাশাআল্লাহ, আমার দাদা ভাই উনি বলে দেবে আলহামদুলিল্লাহ। একটু আপনার নামটা শুনবো আমরা। অন আছে বলেন। আমার নাম সাহেব ঢালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? লজ্জার কারণ নেই, লজ্জার কোনো কারণ নেই, আপনি বলেন। হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, সবাই শুনে নিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আরি কারিমুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজারে আসমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বাত है। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ওনার জন্য বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে আমার এই ভাইগুলো আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা সে 2023 থেকে এখন 26 তো ভালো হয়ে গেছে মেয়েরা। কেন, কি হয়েছে? বলে আমাদের গ্রামের মেয়েরা নামাজের পার্টি ফেললে আর ওঠে না, সব নামাজের পার্টি নাকি পড়ে থাকে সারাদিন, এরকম বলেছে। আবার বলছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। তাহলে কি রোগ? বলছে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে এমন ভাই, রিসেন্ট দেখা যাচ্ছে শুধু স্বামী পা দিয়ে পানি খাচ্ছে, স্বামীর পা ধরলে নাকি আর ছাড়ে না। এখানে মা বোনেরা নাকি ভালো হয়ে গেছে। আপনাদের প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে? সব চাইতে পাশতেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে পাশতেন ভালো নবী কোন বিবিকে? নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম মা বোনেদের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে পারবেন একটু হাত উঁচু করেন? কেউ আছেন? আমি
আমি আশা করি এখানের মা বোনেরা বলে দেবে, একটু ভাবলে বোঝা যাবে। আমি কিন্তু উত্তর গজলের মানে আগে যে গজল বলেছি সেই গজলে কিন্তু সব উত্তর বলে দিয়েছি। এর আগে যে আম্মাজান খাদিজার গজল বললাম উত্তর বলে দিয়েছি। একটু ভাবলে পাবেন যে নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? একদম সোজা। কেউ আছেন বলে দেবেন তাড়াতাড়ি। ভাই তুমি দেখো কে আছে, দেখো দেখো কেউ আছে কি, দেখো কেউ আছেন বলে দেবেন। আর যদি না বলতে পারেন তাহলে আমার কিছু করার নেই, গ্রামের মান সম্মান যাবে। আমি উত্তর বলে দিয়েছি বলেন, আমি তখন গজলের মাধ্যমে উত্তর বলে দিয়েছি, তারপরেও কিন্তু মানে মাথায় কারো ঢোকেনি। আসলে একটা কারণ কি জানেন, এখন মোটামুটি ভাবছে যে টিএমসিটি ভোট দেবো না আই হিসেবে দেবো। এখন আই হিসেবে দিলে তো আর লক্ষ্মীর ভান্ডার ভান্ডার পাবো না। এখন ইলে খুব পেরেশানিতে পড়ে আছে বুঝলেন। টিএমসিটি দেবো না আই হিসেবে দেবো, ই নিয়ে খুব টেনশন। এখন যদি কেউ বলতে না পারেন আর কি হবে, যাই হোক যদি বলতে না পারেন উপহারটা এখানে রইলো। যদি কেউ ভেবে বলে দেন, কেউ একজন আমার কমিটি ভাইদেরকে ডেকে কানে কানে উত্তরগুলো দিয়ে দেবেন বা লিখে পাঠিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার গজলের বই তার জন্য উপহার পাঠিয়ে দেবো। যদি কেউ বলতে পারেন আপনারা লিখে পাঠাবেন। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে, চাচার চঞ্চল তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে, চাচার চঞ্চল তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহ নই পেশানিতে জিনুর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। আব্দুল্লাহ নই পেশানিতে জিনুর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই নূর কানা সিজদায় পড়ে, সেই নূর কানা সিজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে, চাচার চঞ্চল তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীজির প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীজির প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব, মায়ার নবীর তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে, চাচার চঞ্চল তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছি আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিবি জাতুল জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছি আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিবি জাতুল জান্নাতে। এই ওদমে সদাই কাঁদে, এই ওদমে সদাই কাঁদে, পাইতে দিবার ভাবেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে
খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যার চৌজন তলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে